Hello and welcome once again to Haldar E-Academy online platform. আজকে আমরা ক্লাস 10 এর আরো একটা লেসন কমপ্লিট করব, সেটা হলো লেসন 2। আজকে আমরা ফেবল পড়ব। ফেবল কি সেটা জানি। আমরা আগে ফেবল হলো, তোমরা ছোটবেলায় সবাই ঈশপের ফেবল গল্পগুলো পড়েছো। তাতে কি পড়েছো? হেয়ার এন্ড টর্টয়েজের গল্প পড়েছো, যেটা খরগোশ এবং কচ্ছপের গল্প পড়েছো। তোমরা দ্য লায়ন অ্যান্ড দ্য মাউসের গল্প পড়েছো। তোমরা ক্রো অ্যান্ড দ্য কানিং ফক্স তারও গল্প পড়েছো। তো ছোট থেকে তোমরা এই গল্পগুলো পড়ে এসছো। সেখানে কি দেখেছো? সেখানে কিছু অ্যানিমালস ক্যারেক্টাররা মানুষের মতো কথা বলতে পারে, তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারে, এবং কোথাও কিন্তু আমাদের মনে হয় না যে এরা অ্যানিমালসরা কথা বলছে কি করে বা এই ধরনের ভাবনা এদের আসছে কি করে। আমরা কোথাও না কোথাও সিমিলারাইজ করতে পারি, অ্যাসিমিলেট করতে পারি নিজেদের সাথে ওই ক্যারেক্টারগুলোর। এর অর্থই হলো যে ওই ক্যারেক্টারগুলোর যে অনুভূতি, যে এক্সপ্রেশন, সব কিছুই বড্ড বেশি সিমিলারাইজ করে হিউম্যানদের সাথে, তাই তো? তো এবং কি হয় না, গল্পের শেষে একটা মরাল লেসন থাকে। কি থাকে বলো তো? গল্পের শেষে একটা মরাল লেসন থাকে। মরাল লেসন মানে কি না, একটা নৈতিক শিক্ষা। গল্পগুলো শুধু এমনি পড়ে যাই না আমরা, সেই গল্পের শেষে একটা মরাল লেসন যেটা আমাদের নৈতিক শিক্ষা দেয়, সেরকম কিছু একটা থাকে। তো এটাই হচ্ছে ফেবল। আবার বলছি, অ্যানিমালস ক্যারেক্টার থাকে কিন্তু তারা কথা বলে জাস্ট লাইক হিউম্যান বিংস। তারা মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে এবং সেই চিন্তা ভাবনাগুলোর প্রকাশও ঘটাতে পারে। আর অ্যাট দ্য এন্ড কি থাকে? একটা মরাল লেসন থাকে। এই কয়েকটা বৈশিষ্ট্য হচ্ছে ফেবলের। তো সেটা তো গেল গল্পের কথা। কিন্তু আজকে যে পোয়েমটা আমরা পড়বো ফেবল, সেটার নাম ফেবল, কিন্তু এটা গল্প নয়, এটা একটা কবিতা। এবং সেখানেও কিছু ক্যারেক্টার আছে, সেখানে কিছু বলতে দুজন ক্যারেক্টার আছে, দুটো ক্যারেক্টার, যার মধ্যে একটা হচ্ছে লিভিং আর হচ্ছে নন লিভিং। চলো, তো গল্পের যে দৃশ্যপটটাই আমরা দেখব কবিতার মাধ্যমে। কি ঘটনা ঘটছে তার আগে একটু জেনে নিই কবি পরিচিতি। দেখে নাও লেসন 2 ফেবল বাই রালফ ওয়ালডো ইমার্সন। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সট সম্পর্কে কি বলা হয়েছে রালফ ওয়ালডো ইমার্সনের সম্পর্কে? রালফ ওয়ালডো ইমার্সন 1803 to 1882। তোমরা এই স্পেলিংগুলো দেখো, অনেক সময়ে কিন্তু এক্সামে তোমাদের এমসিকিউতে এই কবির নাম দিয়ে দেয়, তোমরা কিন্তু কনফিউজড হয়ে যাও। সুতরাং পড়ার সময় খুব মন দিয়ে কবির নাম পড়বে এবং নামের স্পেলিংটা মাথায় রাখবে। এরপর দেখো কবির জন্ম, যে ইয়ার, বার্থ ইয়ার যেটা 1803 and he died in 1802। ইনফরমেশনগুলো একটু মাথায় রাখবে। was an American essayist। তিনি একজন আমেরিকার প্রাবন্ধিক ছিলেন। এসেইস্ট মানে যিনি প্রবন্ধ রচনা করেন, তাকে বলে প্রাবন্ধিক। তো লেকচারার, তিনি একজন বক্তাও ছিলেন বা অধ্যাপক। লেকচারার মানে বক্তা বা অধ্যাপক। অ্যান্ড পোয়েট, তার সাথে সাথে একজন কবিও ছিলেন। হিজ ফেমাস পোয়েম ইনক্লুড, তার যে সমস্ত বিখ্যাত কবিতাগুলো ছিল সেগুলোর মধ্যে কি কি রয়েছে? কঙ্কর্ড, হাইম অ্যান্ড ব্রহ্মা। এবার দেখো কবিতাটার সম্পর্কে কিছু কথা বলা হয়েছে, যে কবিতাটা কি নিয়ে। দ্য পোয়েম ডেসক্রাইবস, দেখো একটা নতুন শব্দ পেলাম, নতুন নয়, এটা তোমরা জানো সবাই, তবুও বলে রাখছি। ডেসক্রাইব করা মানে বর্ণনা করা। আ কনভারসেশন, কনভারসেশন মানে কি? কথোপকথন। কনভারসেশন মানে কি? কথোপকথন। বিটুইন
কাদের মধ্যে? দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। একটা কাঠবেড়ালি এবং একটা পর্বত, মাউন্টেন পর্বত, আর এদিকে কে রয়েছে? স্কুইরেল বা কাঠবেড়ালি, তাই তো? আশা করি তোমরা সবাই কাঠবেড়ালি দেখেছো, খুব ছটপটে একটা অ্যানিমাল, তাই তো? দ্য স্কুইরেল পয়েন্টস আউট, স্কুইরেল কিছু জিনিস পয়েন্ট আউট করছে, সেগুলো কি? দ্যাট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, এভরি বিং, প্রত্যেকটি সত্তা, এখানে বিং মানে কি? প্রত্যেকটি সত্তা, কেমন? এই পৃথিবীতে প্রত্যেকটি সত্তার, সেটা লিভিং হোক কিংবা নন লিভিং, লিভিং বা নন লিভিং মানে তোমরা সবাই জানো যে সেটা জীব হোক কিংবা জড়, প্রত্যেকটি সত্তা, সেটা জীব হোক কিংবা জড়, যাই হোক না কেন, বিগ অথবা স্মল, বড় হোক কিংবা ছোট, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, প্রত্যেকের কিন্তু নিজস্ব নিজস্ব কারণ রয়েছে। রিজনস মানে কারণ, এক্সিস্টেন্স মানে কি? অস্তিত্ব, কেমন? তাহলে প্রত্যেকের একটা নিজস্ব কারণ রয়েছে পৃথিবীতে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। প্রত্যেকেরই একটা এই প্রকৃতিতে তার কিন্তু গুরুত্ব রয়েছে, গুরুত্বহীন কেউই নয়, সে যতই ছোট হোক কিংবা বড়, ঠিক আছে? এইবার দেখো, আমরা চলে যাই মূল টেক্সটে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল, তাহলে আমরা দুটো ক্যারেক্টার পাচ্ছি এখানে, কারণ আমরা জানি যে এটা একটা কনভারসেশনাল পোয়েম, এখানে কথোপকথন চলবে। তার মানে কথোপকথন চলা মানে ব্যক্তিকেও থাকতে হবে, একাধিক ব্যক্তিকে থাকতে হবে এখানে। তাহলে না, প্রথম জনকে মাউন্টেন, দ্বিতীয় জনকে স্কুইরেল। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, হ্যাড আ কি? কোয়ারেল, তাদের মধ্যে একটা ঝগড়া বা দ্বন্দ্ব চলছে। হ্যাঁ, ঝগড়া বা দ্বন্দ্ব চলছে। কি নিয়ে সেই দ্বন্দ্ব আমরা দেখে নেব। had a quarrel and the former called the latter, এখানে ফর্মার কে? দেখো, যে ফার্স্টে ছিল তাকে বলবো ফর্মার, মানে মাউন্টেন, আর ল্যাটার বলতে কি? পরের জন, মানে স্কুইরেল। তাহলে and the former called the latter little prig, Bun replied, তো বলছে ফর্মার মানে মাউন্টেন, পর্বত, কাকে বলছে? স্কুইরেলকে। লিটল পিগ, ও ছোট্ট পণ্ডিত। এখানে পিগ মানে কি বলতো? সব জানতা, যে সব জানে। আমরা অনেক সময় বলি না যে ও সব জানে, সব জানতা পণ্ডিত কোথাকার, জাস্ট এরকম ভাবে আমরা ইউজ করি কথাটাকে, একটু নেগেটিভ ওয়েতেই কিন্তু আমরা ইউজ করি। তো এইভাবেই কবি বলতে চাইছেন যে মাউন্টেন সম্বোধন করছে কাকে? স্কুইরেলকে ছোট্ট পণ্ডিত বলে, সব জানতা বলে। বান রিপ্লাইড, বান উত্তর দিচ্ছে। বানকে না, এখানে স্কুইরেলের একটা বলতে পারো পেন নেম বা নিক নেম, বান। হ্যাঁ, তাকে বলা হচ্ছে যে বান রিপ্লাইড। বান কি উত্তর দিচ্ছে? ইউ আর ডাউটলেস ভেরি বিগ, তুমি নিঃসন্দেহে অনেক বড়। ডাউটলেস মানে নিঃসন্দেহে। আচ্ছা, ডাউট মানে তোমরা জানো সন্দেহ করা, আর ডাউটলেস মানে নিঃসন্দেহে। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি বৃহৎ। বাট অল sorts of things and weather must be taken in together to make up a year and a sphere. বাট কিন্তু, দেখো এটা কন্ট্রারি। এই যে দেখো, বাট দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় সেটা তার বিপরীত কোনো কথাকে বলে। তো সেই জন্য দেখো কি বলছে, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি ভীষণ বড়। বাট অল sorts of things and weather must be taken in together, সমস্ত প্রকারের জিনিস, শর্টস মানে কি? সমস্ত প্রকারের, সমস্ত প্রকারের জিনিসের প্রয়োজন
কিসের জন্য? অ্যান্ড ওয়েদার, সমস্ত প্রকারের জিনিস, সাথে সাথে সমস্ত যে সিজন রয়েছে, ওয়েদার বলছে প্রাকৃতিক পরিবেশ রয়েছে, সবটারই প্রয়োজন, একসাথেই প্রয়োজন টু মেক আপ আ ইয়ার। আমরা এখানে ঋতুও বলতে পারি। প্রাকৃতিক পরিবেশ, প্রত্যেকটা ঋতুর প্রাকৃতিক পরিবেশ ভিন্ন, তাই তো? ডিফারেন্ট ওয়েদার, ডিফারেন্ট সিজন হ্যাজ ডিফারেন্ট ওয়েদার, তাই তো? বাট টু মেক আপ আ ইয়ার, টু কমপ্লিট দ্য সার্কেল অফ আ ইয়ার, all the seasons, all sorts of things and weather must be taken in together. সব কিছুর কিন্তু প্রয়োজন একটা বছর সম্পন্ন করতে। এমন নয় যে আমাদের স্প্রিং সিজন ভালো লাগে বলে সারা বছর শুধু স্প্রিংই থাকবে। এমন নয় we like any other season like monsoon, so the whole year will be only monsoon. এইভাবে তো হতে পারে না। আমাদের ভালো লাগুক কিংবা নাই লাগুক, প্রত্যেকটা ওয়েদারের তার এই প্রকৃতিতে তার কর্মকাণ্ড রয়েছে। ওকে, তার একটা ভূমিকা রয়েছে। সুতরাং সমস্ত কিছুর দরকার রয়েছে, সমস্ত প্রাকৃতিক পরিবেশের দরকার রয়েছে একটা ঋতুর, একটা বছরের পুরোটাকে সম্পূর্ণ করার জন্য বা পুরোটা কমপ্লিট করার জন্য। এই যে স্ফিয়ার, স্ফিয়ার মানে পরিসর, একটা বছরের পরিসর কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের সমস্ত ঋতুর প্রয়োজন হয়। নেক্সট দেখো, and I think it no disgrace, এবং আমি মনে করি এটা কোনো অপমানজনক বিষয় নয়। I think it's no disgrace, এটা কোনো রকম অপমানজনক নয়। অপমানজনক কেমন? ইনসাল্ট, it is not an insult, কেমন? And I think it no disgrace to occupy my place. কি করা? না, to occupy my place, আমার স্থান দখল করা। মানে আমার যে স্থান সেটা হতে পারে ছোট, কিন্তু আমি মনে করি না এটা কোনো রকম অপমানজনক বা ইনসাল্টিং টু অকুপাই মাই প্লেস। ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, যদি আমি তোমার মতো এত বড় না হতে পারি, ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও তো ঠিক আমার মতো এত ছোট নয়, তাই না? তাহলে বড় হওয়াটাও যদি একটা গুণ হয়, তাহলে ছোট হওয়াটাও তো একটা গুণ, তাই না? তাহলে তুমি যদি আমার মতন, মানে আমি যদি তোমার মতন বড় না হতে পারি, তেমন তুমিও তো আমার মতন ছোট হতে পারো না। and not half so spry, spry মানে কি? এর স্পেলিং, এর প্রোনাউন্সিয়েশনটা মনে রাখবে এবং স্পেলিংটাও মনে রাখবে, SPRY, স্প্রাই। ওকে, চঞ্চল, ছটপটে, প্রাণবন্ত। and not half so spry, আমার মতো অর্ধেক চঞ্চল ছটপটেও তুমি নয়, তাই না? I will not deny you make a very pretty squirrel track. I will not deny, deny মানে কি? অস্বীকার করা। আমি অস্বীকার করি না, এটা অস্বীকার করি না, deny, যার অপোজিট ওয়ার্ড হচ্ছে accept, accept থেকে অপোজিট ওয়ার্ড deny। তো বলছে I will not deny, আমি এটা অস্বীকার করি না, you make, তুমি তৈরি করো, a very pretty squirrel track, খুব সুন্দর একটা স্কুইরেলের আসা যাওয়ার পথ। কারণ আমরা জানি পাহাড়ের ওপরে ঘন জঙ্গল থাকে, আর সেই জঙ্গলের ভেতর থেকেই যত বেশি গাছপালা তত বেশি করে গাছের ফুল ফল থাকা, এবং সেখানেই স্কুইরেলদের যাতায়াতটা সব থেকে বেশি। তো সেই জন্য বলছে যে আমার যাতায়াতের জন্য তুমি খুব সুন্দর একটা রাস্তা তৈরি করো, সেটা তো আমি অস্বীকার করছি না। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট যে কথাটা বলেছে, ট্যালেন্টস ডিফার, শুধু
কিসের পার্থক্য রয়েছে দেখো? যোগ্যতার পার্থক্য রয়েছে, যোগ্যতার পার্থক্য, ট্যালেন্টস ডিফার। কেমন? যেটা স্কুইরেল বলতে চাইছে যে সবারই প্রয়োজন, ছোট হোক কিংবা বড়, প্রত্যেকেরই একটা যোগ্যতা রয়েছে, প্রত্যেকেরই একটা গুরুত্ব রয়েছে এই প্রকৃতির বুকে। সুতরাং আলাদা আলাদা যোগ্যতা সম্পন্ন কিন্তু সবাই, কিন্তু যোগ্যতা প্রত্যেকেরই আছে, প্রত্যেকেরই একটা গুণ আছে, তাই না? অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। প্রত্যেকটা জিনিসকেই সুন্দরভাবে প্রকৃতি খুব বিচক্ষণতার সাথে এই প্রকৃতিতে স্থাপন করেছে। ওয়াইজলি পুট মানে বিচক্ষণতার সাথে স্থাপন করা। ওয়াইজলি মানে ওয়াইজ মানে বিচক্ষণতার সঙ্গে, ভেবে চিনতে, বিচক্ষণতার সাথে। মানে কি? খুব ভেবে চিনতে স্থাপন করা হয়েছে। ওয়াইজলি পুট, তাকে প্রকৃতিতে স্থাপন করা হয়েছে। If I cannot carry forests on my back, যদি আমি আমার পিঠে করে জঙ্গল বয়ে নিয়ে যেতে না পারি, neither can you crack a nut, তুমিও তো পারো না আমার মতো বাদাম ভেঙে খেতে। কেমন? তো এটাই বলছে যে ঠিক আছে, আমি তোমার মতো এত বৃহৎ নয় যে আমি আমার পিঠে করে বড় বড় জঙ্গল বয়ে বেড়াতে পারি, তেমনি তুমি আমার মতো এত ছোট নয় যে, বা তেমনি তুমি আমার মতন বাদাম ভেঙে খেতেও তো পারো না, তাই তো? তাহলে দেখো গল্পটার পোয়েমটা, যে গল্প ব্যাখ্যা করেছে, যে স্টোরিটা এখানে পোয়েমের দ্বারা ব্যাখ্যা হয়েছে, সেটা আমি আরো একবার তোমাদের বলে দিই যে এটা একটা কনভারসেশনাল পোয়েম। এই বিষয়গুলো তোমরা একটুখানি মাইন্ডফুলি শুনবে। ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো কি কি? ফার্স্ট হচ্ছে এটা একটা কনভারসেশনাল পোয়েম। কেমন? এটা একটা কনভারসেশনাল পোয়েম। ফার্স্ট পয়েন্ট তোমাদের আসতে পারে এমসিকিউতে, কনভারসেশনাল পোয়েম। সরি, একটা কনভারসেশনাল পোয়েম। ফার্স্ট পয়েন্ট মনে রাখবে। কেমন? আর কি? এখানে ক্যারেক্টার কটা রয়েছে? only 2 characters. The first one is the mountain and the second one is the squirrel. Okay, দুজনের মধ্যে কি হয়েছে? একটা কোয়ারেল হয়েছে, একটা ঝগড়া বেঁধেছে। কি নিয়ে সেই ঝগড়া বা দ্বন্দ্ব? সেটা হচ্ছে কে বড় কে ছোট, হ্যাঁ, কার বেশি ইম্পর্টেন্ট, কার মানে কার বেশি ইম্পর্টেন্স, কার নেই, এই বিষয় নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব বেঁধেছে। সেখানে প্রথম আমরা দেখছি মাউন্টেন যে কাঠবেড়ালিকে সম্বোধন করছে, ওহে পণ্ডিত। তখন বান বলছে যে দেখো, হ্যাঁ তুমি নিঃসন্দেহে তুমি অনেক বড়, তোমার পরিসর অনেক বড়, কিন্তু একটা কথা মনে রাখবে, এই প্রকৃতিতে সবারই একটা অস্তিত্ব রয়েছে। একটা ওয়েদার যেমন কমপ্লিট হতে গেলে, একটা পুরো পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশ যেমন সম্পূর্ণ হতে গেলে সমস্ত রকম ঋতুর প্রয়োজন হয় এবং সমস্ত রকম জিনিসের প্রয়োজন হয় টু মেক আপ আ ইয়ার, একটা বছর তৈরি করতে, বা অ্যান্ড আ স্ফিয়ার, একটা পরিসর, পুরোপুরি কমপ্লিট একটা পরিসরের জন্য কিন্তু সব রকম জিনিস, সব রকম ঋতুর প্রয়োজন হয়। রাইট? এবং আমি মনে করি যে আমি যে এই যে ছোট, এতে কিন্তু আমার কোনো অপমান বোধ হয় না, এতে আমার কোনো রকম ইনসাল্টিং ফিল হয় না। কেন হয় না? কারণ আমি বিশ্বাস করি যে তুমি যেমন বড়, আমি যেমন তোমার মতো বড় হতে পারবো না, তেমন তুমি আমার মতো ছোটও হতে পারবে না। এবং আমি কি করি, এখান ওখান ছুটে বেড়াই, খুব চঞ্চল প্রাণবন্ত, আমি যেখানে খুশি যেতে পারি, কিন্তু তুমি পারবে না। তুমি স্থির,
হাফ সো স্প্রাইট, তুমি আমার মতো অর্ধেকও প্রাণবন্ত বা চঞ্চল হতে পারবে না। আবার অন্যদিকে আমি এটাও অস্বীকার করছি না যে তুমি আমার জন্য খুব সুন্দর রাস্তা বানিয়ে দাও, কারণ তোমার পিঠে গভীর জঙ্গল থাকে, আর সেই জঙ্গলের মধ্যেই আমি চলাফেরা করি, এটা আমার অস্বীকার করার কোনো জায়গা নেই। তবে একটা জিনিস মাথায় রেখো, সেটা হচ্ছে ট্যালেন্টস ডিফার। সব থেকে ইম্পর্টেন্ট কথা এখানে, যেটা বলতে পারো যে মরাল লেসন হিসেবে আমরা তুলে ধরতে পারি, যে প্রত্যেকেরই একটা গুণ রয়েছে, নিজস্ব একটা যোগ্যতা রয়েছে এবং নিজস্ব গুরুত্ব রয়েছে এই প্রকৃতিতে। কেউ কিন্তু অপ্রয়োজনীয় নয়, তাই না? প্রত্যেকের প্রয়োজন রয়েছে। সুতরাং শুধুমাত্র যোগ্যতার পার্থক্য, আর কিছুই নয়। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট সমস্ত বিষয়টাকে কিন্তু খুব সুচারুভাবে, খুব বুদ্ধিমত্তার সাথে এই প্রকৃতিতে স্থাপন করা হয়েছে, তাই তো? আমি যদি তোমার মতো এরকম জঙ্গল বয়ে নিয়ে যেতে না পারি, তাহলে অন্য ধারে তুমিও তো আমার মতো বাদাম ভেঙে এত সহজে খেতে পারো না, তাই না? তাহলে এইভাবেই সে প্রমাণ করেছে কিভাবে প্রকৃতিতে সমস্ত যে সত্তা রয়েছে, সেটা বড় হোক, ছোট হোক, কিংবা তার সে জড় হোক, জীব হোক, হোয়াট এভার ইট ইজ, ইট হ্যাজ ইটস ডিস্টিংক্ট আইডেন্টিটি, তাই তো? তো কবিতাটা এখানেই শেষ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাসে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কবিতাটার এক্সারসাইজগুলো কমপ্লিট করব। সো থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো থেকো।